গুড মর্নিং আমার পরিবারের সবাই। আজকে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম, যেটাতে আমিষ নিরামিষ দুটোই ছিল। করেছিলাম পনির, একদম ছোট্ট ছোট্ট মাছ দিয়ে চচ্চড়ি, আর ছিল মুগের ডাল, যেটা ছিল একদম ভেজ। হিসেবে দিয়ে অনেকদিন দিয়ে তোমার সাথে বড় ভিডিও শেয়ার করতে পারছি না, একটু শরীরেরও কিছু প্রবলেম ছিল, হচ্ছিল না, ছেলের এক্সাম ছিল। যাই হোক, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। সঙ্গে নিরামিষ হবে, একটু চাকরি নিচ্ছি। তো সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমি দুটো ভিডিওটাই সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ডালটা আমি বসিয়ে দিয়েছি, পেঁপেটা আগে দিয়েছি, কারণ পেঁপেটা একটু মোটা করে দেওয়া হয়েছে যাতে করে গলে না যায়। আর এই পেঁপেটাও আমার পাশের বাড়ি এক মামা দিয়েছে, ওদের গাছ আছে সেখান থেকে। আর ডাল, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, মানে সকালে যদি কেউ খেতে চায় তার জন্য দুটো একবারে বসিয়ে দেওয়া হয়েছে। আর 10 তারিখ দিকে কেটে রেখেছি, এখনও দেইনি। জানি না এটাকে তোমরা কী বলো, বাট আমরা কিন্তু এটাকে দস্তর কচু বলি। এটা দিয়ে বড়াও খাওয়া যায়, আবার ডাল ঠালেও খাওয়া যায়। অনেকে শুনি মাংসতেও খায়, মাছেও খায়, বাট আমি ডালে খেলাম। তো আর চচ্চড়িটা করেছিলাম কিছুটা এরম করে, শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। আর পনিরটা করেছিলাম একদম নিরামিষভাবে, ডালটাও নিরামিষ। তো এই রান্নাগুলো আমি এইভাবে করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। তো ডালটা যখন একদম ঘন হয়ে আসছে, আমি আর একটুখানি জল দিয়ে একদম ফোড়ন দিয়ে দেবো। অবশ্যই গরম জল দেবো। আর যেহেতু মুগের ডাল নিরামিষভাবে হচ্ছে, তো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর একটুখানি জিরে দিয়েছি। তো গোটা ভিডিওটা কিন্তু দেখানোর আমন্ত্রণ রইল। গোটা ভিডিওটা প্লিজ দেখো, বেশিটা অনেকটা সময় নিয়ে নিই, অল্প অল্প করে ছোটো ছোটো করে যতটুকু পাঠ করা যায় ততটুকু করে তোমাদের জন্য শেয়ার করেছি। তো ভিডিওটা দেখার কিন্তু আমন্ত্রণ রইল। তো ডালটা ফোড়ন দিয়ে দেবো এবারে। ডালটা যেহেতু একদম ঘন ঘন হয়ে এসছে, সামান্য একটু গরম জল মিশিয়েছিলাম, না হলে আর কি সম্বার দেওয়া যেত না, তাই জন্য একটু জল মিশিয়ে সম্বারটা করে নেব। এবার সম্বার করে একটু জাল করে নামিয়ে নেব। আর কি হয়, অ্যাকচুয়ালি লোকজন আসলে পরে নিরামিষও খাওয়ানো যায় না, আবার তোমার গিয়ে আমিষটাও একটু করলে নিজেদের একটু সমস্যা হয়। যেহেতু আমি অনেক আগের থেকেই স্যাটারডে মানডে এগুলোতে নিরামিষই খাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটাও আমার হয়ে গেল। তো ধীরে ধীরে এক এক করে সব রান্নাগুলো কিন্তু আমি করে নেব, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নেব। এদিকে রান্নাঘরের যে অবস্থা হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। অনেক কাজ কিন্তু করতে হয় রান্নার পরও, শুধু রান্নাটা হয়ে গেলে যে হয়ে যায় সেটাও কিন্তু না। রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস ওভেন পরিষ্কার করা, অনেক কাজ ধীরে ধীরে সারতে হয়। তো সবটা তো দেখালে তোমাদের এনার্জি থাকবে না, তার জন্য যতটুকু না দেখালে হয় না ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যে ডালটা এরকম ঘন করে নামিয়ে দিয়েছি, আর সাথে করেছিলাম কিন্তু বেগুন ভাজা আর পাট শাক করেছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, বাট এখন মনে পড়ছে ওগুলোর ছবি আমি তুলিনি, যার জন্য আমি ওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কড়াটা গরম হলে পরে আমি একটু পনিরটা ভেজে নেবো, হালকা করেই ভাজবো, বেশি শক্ত করে ভাজবো না। আর এটা ছিল আমুলের পনির, একদম দোকানের না, মানে সরি ঘরের না, দোকানের পনির। আর পেঁপে আলু দিয়েই আমি তরকারিটা করব, বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করেই করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি তেল দিব, সর্ষের তেলে গোটা রান্নাটা করে নিলাম। তো পনিরটা হালকা করে একটু ভেজে নেব, না হলে আবার একদম গলে গলে যায়। তো ভেজে আবার গরম জলে আমি ওটা চুবিয়ে রাখবো, যাতে করে সফটও থাকে আর খেতেও ভালো লাগে। গরম জলে এর আগেও আমি দিয়ে দেখেছি, অনেক সফট হবে, মানে ভাজার পরেও সফটই থাকে। তো যাতে তেলটা না ফাটে তার জন্য একটু হলুদ আর নুন দিয়ে দেবো। তো দিয়ে একটু পনিরটা হালকা করে একটু ভেজে পাশে আমি ওখানে গরম জল বসিয়ে রেখেছি, তো সেই গরম জলে দিয়ে দেবো। তো তোমরা কে কীভাবে পনির খাও সেটাও কিন্তু জানিও। আর অ্যাকচুয়ালি পনির নিরামিষ হিসেবে যেহেতু খাওয়া হয় না, অনেকে অন্যরকমভাবেও খায়, পেঁয়াজ রসুন দিয়েও খায়, বাট সর্ষে দিয়েও খাওয়া যায়, সেটাও আমি তোমাদের সাথে একবার বোধহয় শেয়ার করেছিলাম। তো সেটাও কিন্তু খুব টেস্টি হয়, ওটা ভাপা হয়, ওটাতে ভাজতে হয় না পনিরটা, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টের হয়। তো নিরামিষের দিনে এরকম করে একদিন একরকম করে করলে খেতে ভালোই লাগে, একরকম করলে রোজ রোজ ভালো লাগে
লাগে না, যার জন্য আমি আজকে পেঁপে দিয়েই করলাম। আর পেঁপেটাও ছিল বলে পেঁপে আর আলু দিয়েই করেছি। একদিন ঝিঙে দিয়েও করেছিলাম, ভালোই লাগে খেতে, আমার তো মন্দ লাগে না। তো আলাদা আলাদাভাবে ট্রাই করার চেষ্টা করি যে কোনটা বেশি বেশি ভালো লাগে। তো একদিন পনির আমি বাকি কোনো মশলা ইউজ করিনি, শুধু ম্যাগি মশলা দিয়ে বানিয়েছিলাম, সেটাও কিন্তু দুর্দান্ত টেস্টের হয়। তো যাই হোক, এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এইভাবেই। আর লোকজন ছিল বলে আমি আর সবটা শেয়ার করতেও পারিনি, আর ভিডিওগুলো ঠিকঠাক করে বানাতে পারছিলাম না। অনেক কাজের মধ্যে ইনভলভ থাকতে হয় একা একা, তো যার জন্য আমি যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য শেয়ার করেছি। আর চেষ্টা করি সবসময় তোমাদের ভালো লাগার মতো করে ভিডিওগুলো করার জন্য। তো এপিট ওপিট করে ভালো করে একটুখানি ভেজে নিলাম, ভেজে নিয়ে এবারে তুলে একদম গরম জল যে রেখেছি ওভেনে, জলটা এখন আর ফুটছে না, বাট আমি ওটা গরম করে নিয়েছিলাম, ওটাতে দিয়ে দেবো। তো পনিরটাকে সর্ষের তেলে ভাজলে একটু লালও হয়, আমার গন্ধটা ভালো লাগে। সাদা তেলে অ্যাকচুয়ালি ভালো লাগে না খেতে, ওটা একদম পুরি ঠুরির জন্য বেস্ট আছে। তো গোটা ভিডিওটা কিন্তু দেখার নিমন্ত্রণ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কারণ ভিডিওটা করতেও যেরকম কষ্ট হয়, তোমাদের জন্য বানাতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো চেষ্টা করি যতটা ভালো করে করা যায়, বাট একার হাতে সব কিছু সামলে যতটা করার ততটাই করতে হয়। তো এই যে পনিরগুলো অ্যাকচুয়ালি হয়ে গেছে ভাজা, হালকা করে ভেজেছি, অত লাল লাল করে ভাজেনি। তো ওই তেলে এখন মানে তেলের থেকে ছাড়িয়ে নিয়ে গরম জলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর পনিরটাও অ্যাকচুয়ালি আমি কিন্তু আর ঠান্ডা জল ব্যবহার করছি না, যে পনিরটা যে গরম জল আমি চুবালাম, এই গরম জল দিয়েই আমি ঝোলটা দিয়ে দেবো। ঝোল বলতে যতটুকু আর কি পেঁপেটা আলুটা সেদ্ধ হতে লাগবে ততটাই দেব, আর ওই জলটাই আমি ব্যবহার করব। তো ওই যে পনিরগুলো একে একে সবগুলো আমি তুলে নিলাম। আর মাঝখানে কিন্তু আমি একটু বেগুনও ভেজে নিয়েছি, আর পটলও ভেজেছিলাম, হ্যাঁ পটলও ভেজেছিলাম। তো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু জিরে। এই হবে মশলা মানে ফোড়নের জন্য। আর কিন্তু ওইদিকে জিরে, লঙ্কা গুঁড়ো আর হলুদ, আজকে কিচ্ছু আর বাটাবাটি করছি না, একদম সিম্পলভাবে করে নিচ্ছি। এই যে পেঁপে দিয়েছি আর আলু, এই আলুটা কিন্তু ভুটান আলু, সাদা আলু মোটেই না। তো এই আলুটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়, তোমাদের ওখানে যদি পাওয়া যায় তোমরা নিয়ে খেয়ে দেখতে পারো, খুব টেস্টি হয় এটা। আলু ভাতেও খুব ভালো লাগে, মানে যদি সেদ্ধ খাওয়া যায়, মাখা খাওয়া যায়, ইভেন তোমার গিয়ে ভাজা খাওয়া যায়, তবুও কিন্তু খুব টেস্টি হয়। তো তোমরা একবার কিন্তু ট্রাই করতে পারো। তো এটা ধীরে 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 আমি একটুখানি ভেজে নেব, অত বেশি করে ভাজার দরকার নেই। তো এই যে মশলা দিয়ে দিলাম, এবারে এটার মধ্যে আর কষানোর জন্য আমি তেলও ইউজ করব না, বাট হ্যাঁ একটুখানি গরম জল দিচ্ছি, যেটাতে পনিরটা ভিজেছি সেই গরম জলটাই সামান্য একটু ব্যবহার করলাম একটু কষানোর জন্য। তো কষানো যে হয়ে গেছে প্রায়, তো এবার কষানোটা হয়ে গেলে পনির সহ গরম জলটা দিয়ে কিছুক্ষণ সময় একটু জাল করে মাখা মাখা হয়ে এলে নামিয়ে দেবো। কারণ বেশি তরকারি লাগছে না, অল্প অল্প করে করলেই হচ্ছে, যেহেতু আমি অনেকগুলোই রান্না করলাম, তো তার জন্য কিন্তু অত বেশি আমার না করলেও চলছে। আর অ্যাকচুয়ালি প্রথম প্রথম লোকজন আসলে কি বা আমার হাজব্যান্ডই ছুটিতে আসলে কি আমার কিন্তু একটু হয়তো বেশি হবে নয়তো কম হবে রান্না, তো এটাই হয়। তো যাই হোক, এটা ওই যে গরু মাছের চচ্চড়িটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দুটো বেগুন আছে, আর তোমার গিয়ে অনেকটা করে কিন্তু পেঁয়াজ আর রসুন আছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কিচ্ছু দিচ্ছি না, শুধু একটু জিরে গুঁড়ো দিলাম। সুন্দর করে হালকা হাতে পুরোটা একদম উল্টে পাল্টে যে এরম করে উল্টো পাল্টে একদম ভেজে নেব। আর রসুনও সেদ্ধ হয়ে যায়, বেগুনও ভাজা হয়ে যায়, আর পেঁয়াজ তো হয়েই যায়। তো এত ছোটো মাছ ছিল, জল কিন্তু না দিলেও চলছে। তো আপাতত আমি এইভাবে করে দেখবো, পরে যদি জল লাগে তো একটুখানি জল দেবো। তো হালকা হাতে নেড়ে চেড়ে একদম উল্টে পেল্টে এইভাবেই আমি রান্না করে নেব। আর সামান্য একটুখানি জল করে দিতে হলো, কেন কি ভাবলাম যে পরে যদি আবার মাছের ভেতরে নুন না ঢোকে, তার জন্য একটু জল দিলাম। আর এটাকে এইভাবেই কষিয়ে হালকা হাতে নামিয়ে দেব। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো আমি বলবো একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য ভিডিওগুলো করি, একটু কষ্টই হয়, তবু কিন্তু
করি। হ্যাঁ, আমারও লাভ যে নেই সেটা না, আমারও লাভ আছে, বাট হ্যাঁ চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো করার জন্য। তো এই যে হয়ে গেছে, নামিয়ে দিলাম। তো এই ছিল আমার পুরো আজকের রান্নার ভিডিও। আর বাকি কাজগুলো যেগুলো করতে হয় সেগুলো তোমরাও জানো, আমরাও জানি, সবাই জানি, বাট সব তো আর শেয়ার করা সম্ভব না। তো এই ছিল আজকের রান্না। পাশে থেকো, ভালো লাগলে একটা করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।